আচ্ছা, আমার মতন সৌভাগ্য কার, কার আছে বরের হাতে রান্না খাওয়ার? আমার আবার মাঝে, মাঝেই হয় এই সৌভাগ্যটা। কারণ আমার বর আবার রান্নার প্রতি খুব বড় মানে প্যাশন রাখে। ও রান্না করতে খুব ভালোবাসে। তো তাই আজকে একটু চিকেন তন্দুরি খাওয়া হয়েছে। তো তার জন্য এই যে দইটা ছেঁকে জল ছাঁকা হয়েছে। জল ছেঁকে তার মধ্যে তন্দুরি মশলা দেওয়া হয়েছে। তন্দুরি মশলা দিয়ে তারপর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, লবণ, কাসুরি মেথি, তারপর সাদা তেল, একটু ফুড কালার সব কিছু দিয়ে ভালো করে এটা পেস্টটা মানে বানানো হয়েছে। বানানোর পর ওটা মিক্স করে তারপর ওটা মেখে চিকেনটা দিয়ে মেখে কিছুক্ষণ রাখা হয়েছে। আর হ্যাঁ, আদা রসুন পেস্টটা তো মাস্ট, ওটা তো লাগবেই। আসলে এত আয়োজন এই কারণে কারণ নতুন এয়ার ফ্রায়ার এসেছে বাড়িতে। তো সেটা দিয়ে এখনও কিছু ট্রাই করা হয়নি। তো কালই এসেছে, তো কি করা হবে? তো সেজন্য ভাবলাম যে চলো তাহলে আজকে তন্দুরি করে খাওয়া হোক, কীরকম হয় ব্যাপারটা। এর আগে তো কোনো দিন খাইনি, জাস্ট দেখে এসেছি যে তেল ছাড়া নাকি খুব সুন্দর রান্না হয়, খুব টেস্টি নাকি রান্না হয়। তো তাই হলো ট্রাই করা। আর সত্যি কথা বলতে ওর হাতের রান্না না একটা আলাদাই টেস্ট। আমিও এত ভালো রান্না করতে পারি না। কী জানি কী একটা হাতে জাদু আছে, সেম সেম জিনিস সেম ইনগ্রেডিয়েন্টস দিয়ে যদি আমিও করি রান্নায় কিন্তু সেই টেস্ট আসে না। আমাদের বাড়ি মাটন হলে সেটার দায়িত্ব পুরোপুরি আমার হাজব্যান্ডের, নিজেই নিয়ে নেয়। রান্নার দিদি আছে, তাকেও তো কোনো সময়ই দেওয়া হয় না, আর বাড়িতে কেউই দায়িত্ব নেওয়ার রিস্ক নেয়। ওর হাতে মাটন একবার যে খেয়েছে, যেটা সত্যি কথা, আমি বাইরে কোনো জায়গায় অনুষ্ঠান বাড়িতে মাটন খাই না। কারণ আমার কোনো জায়গায় ভালোই লাগে না আমার হাজব্যান্ডের হাতের মাটন ছাড়া। তো যাই হোক, এই যে এয়ার ফ্রায়ার দেওয়া হয়েছে, তো এটাতে করতে মোটামুটি এই আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে। অবশ্য তলায় একটা যদি বাটার পেপার দেওয়া যায় এয়ার ফ্রায়ারের নিচে, তাহলে খুব ভালো আর কি, তাহলে নোংরাটা কম হয়, আর কিছুই না। দিতেই লাগবে তার কোনো মানে নেই, কিন্তু পরিষ্কার করতে সুবিধা হয়। আর এই যে জুসি জুসি ক্রিস্পি ক্রিস্পি এয়ার সাথে হয়ে গেছে, একদম তেল লাগেনি। যে দেখলে 2 চামচ তেল দিয়েছিলাম ম্যারিনেটের সময়, ব্যাস ওইটুকুই। সত্যি বলছি, হেভি হয়েছিল খেতে, হেভি। তোমরা ট্রাই করে দেখতে পারো।